নানু আমার রেডি। আমরা এসে দাঁড়িয়ে গুড মর্নিং এভরিওয়ান। ঘড়িতে বাজে এখন ভোর 6:23। যদিও বা আমরা অনেক ভোর ভোর উঠে রেডি হয়ে আলো ফোটার অপেক্ষায় ছিলাম, আলো ফুটতেই বেরিয়ে পড়েছি। লেটস স্টার্ট আওয়ার জার্নি ফ্রম কলকাতা টু তারাপীঠ। এরকম সামনেটা দেখো, পুরো কুয়াশা সামনেটা। সেই গোয়ার দুধসাগরের কথা মনে পড়ে। হ্যাঁ, এরকমই যেতাম। এখন তাও বেজে গেছে অলমোস্ট 7:30 না? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আবার অনেক দিন পরে রোড ট্রিপে বেরিয়েছি। ছেলেটা আমাদের খুবই ছোট, সেজন্য মাঝখানে আর বেরোনো হয়নি। তো এখন আবার অনেক দিন পরে আমরা রোড ট্রিপে বেরিয়েছি, ছেলেকে নিয়ে বেরিয়েছি, ভীষণ এক্সাইটেড। এখন যাচ্ছি আমরা কলকাতা থেকে তারাপীঠ, অনেকটাই ডিস্টেন্স। তো জাস্ট আমরা কিছুক্ষণ হলো বালিটা ক্রস করেছি। বেরিয়ে জন্য অনেক সকাল সকালই রেডি হয়েছিলাম, কিন্তু যেহেতু প্রচণ্ড কুয়াশা সামনে, সেজন্য আমরা ভাবলাম যে এত কুয়াশা যখন, এখনও কতটা কুয়াশা দেখো, দেখি কি কুয়াশা, তাই না? অনেক দূর দূরান্ত অবধি কিছুই প্রায় দেখা যাচ্ছে না, আর অনেকক্ষণ পর আলো ফুটেছে, সেজন্য আমরা বেরিয়েছিও অপেক্ষা করে করে, রেডি হয়ে বসে থেকে 6:15-20 দিকে। তো যাই হোক, এইসবে জার্নি শুরু করলাম, দেখি কতটা কি হয়, কতটা কীরকম সময় লাগে। আর কলকাতা থেকে তারাপীঠ এই যে রোড ট্রিপটা, সেটাও পুরোটা কীরকম জার্নিটা যায় সেটা শেয়ার করব। হয়েছে, ফার্স্ট টোল পড়লো, যেটা হলো ডানকুনির টোল আমরা এখন ক্রস করলাম। এখনো বাইরে ভীষণ কুয়াশা। এখন বাজে হচ্ছে 6:58, মানে 7টা। কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে, এত কুয়াশা। 7:30 বাজে তবু। আমার সোনা বাবা ঘুম দিয়ে উঠে পড়েছে। সোনা বাবা, আমরা মোটামুটি 77 কিলোমিটার চলে এসেছি। সেকেন্ড টোল, পালসির টোলটা ক্রস করলাম। এই যে আমার নানু বাবা উঠে পড়েছে, এবার খাওয়া দাওয়া হবে। এখান থেকে শক্তিগড় খুব একটা বেশি দূর না, বলো? নানু আমার রেডি। আমরা এসে দাঁড়িয়েছি শক্তিগড়ে, ল্যাংচার এখানে। এই যে এবার আমরা বেরোবো। এই যে ওর পাপা। দুটো। শক্তিগড় পেরিয়ে আমরা মোটামুটি বোলপুরের রাস্তায় ঢুকে গেছি, আর 100 কিলোমিটার চলে এসেছি না? 100 কিলোমিটারের উপর আমরা চলে এসেছি। আর হচ্ছে কত বাকি আছে তারাপীঠ যেতে? এখনো 110 কিলোমিটার বাকি। এখনো মোটামুটি বেশ খানিকটা সময় লাগবে, 3 ঘন্টা মতন। জ্যাম সত্যি কথা বলতে সেরকমভাবে পাইনি, খুবই অল্প এই শক্তিগড়টা পেরিয়ে আসতে। তার আগে কিন্তু ভালোই এসেছি। আর সকালের দিকটা যতটাই কুয়াশা ছিল, এখন যত এগোচ্ছি বেশ রোদ্দুর, আর খুব মানে বেশ ভালো রোদ্দুর আছে।
ওই জন্য একটু গরম গরমও হচ্ছে আর কি। তো চলো বাকি রাস্তাটা যাওয়া যাক। হ্যাঁ, এটা ওয়ারগ্রামের রেলগেট। 5-10 মিনিট তো হলোই, এখন বন্ধ হয়ে আছে, এই সবে জাস্ট বন্ধ হয়েছে। দেখা যাক কতক্ষণে খোলে। এই কি সামনে এসেছো? গেট পড়ে আছে, ভালো তাই লেগেছে জন্য ওদের কিন্তু? পাস টাইম আর কি, টাইম পাসিং হচ্ছে। ভালো লেগেছে? সামনে ভালো লেগেছে? নাচু নাচু হচ্ছে, নাচু 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 নাচু। দেখেছো রেলগাড়ি যাচ্ছে? হুম, গাড়ি দেখছো? কিরকম রেলগাড়ি যাচ্ছে দেখলে? শিউরি 44, তারাপীঠ 70। এখন আমরা শান্তিনিকেতনটা পার করেছি, আমরা সিউড়ি রোড ধরে এগোচ্ছি, যেহেতু আমরা তারাপীঠের দিকে যাচ্ছি। আর 60 কিলোমিটার মতো বাকি রয়েছে। এখন বাজে 11:10। ওয়েদার আজকে বেশ ভালো, রোদটাও যে খুব একটা গায়ে লাগছে তা নয়, বলো? না, করার উত্তর না, ভালো। হ্যাঁ। শীতকালে এই ওয়েদারটা খুব ভালো। আমরা রামপুরহাট ঢুকে গেছি, এখন একটু সামনে চলে এসেছি। দেখা যাক এখান থেকে আধ ঘন্টা কি 35 মিনিট মতো আছে। কংক্রিটের ব্রিজটা এখন কাজ চলছে, সেই জন্য এখন ময়ূরাক্ষী নদীর ওপর দিয়ে এই ভাসা পোলটার ওপরই কিন্তু সমস্ত গাড়ি চলাচল করছে। হ্যাঁ, ধরো ধরো, দুদিকটা ধরো, দুদিকটা পড়ে যাবে, দুদিকটা ধরো। আমরা মোটামুটি একটা 40 নাগাদ এসে পৌঁছেছি। আমাদের হোটেল হচ্ছে হোটেল সোনার বাংলা। যেহেতু আমাদের ভোগ প্রসাদটা দেওয়ার ব্যাপার ছিল, সেহেতু দেওয়া হয়ে গেছে। পুরোহিত আমাদের ফোন করেছিলেন, তো আমরা এখন চটপট করে মন্দিরে যাব।